তুমি যদি মনে করে থাকো যে ভিডিও এডিটিং জাস্ট কিছু কাট করলাম, অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দিলাম এবং কিছু একটা মিউজিক লাগিয়ে দিলাম, জাস্ট আমার ভিডিও এডিটিং কাজ শেষ, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। তুমি কোনো ধরনের এডিটরই না। একটা ভিডিও এডিটিংয়ের ভিতরে অনেক ধরনের সেগমেন্ট থাকে এবং এর ভিতরে আমাদের অনেক সিস্টেম থাকে। সেই সিস্টেম অনুযায়ী ভিডিও এডিটিং করতে হয়, স্টোরি টেলিংয়ের সাথে করতে হয়। আমরা যখন ভিডিও এডিটিং করতে বসি আমাদের মাথায় এটা চিন্তা আসে যে কোনটার সময় টেক্সট দিব, কোন কথার সময় আমরা ইমেজ শো করব, কোনটার সময় আমরা একটা ভিজুয়াল কাট দিব, কোনটার সময় আমরা নিজের ফেস দেখাবো, কোন কথার সময় কি দেখাবো। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় প্রবলেম। সো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমার এই সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কোন কথার সময় ইমেজ শো করবে, কোনটার সময় টেক্সট দিবে এবং কোন কথার সময় কোন ধরনের এলিমেন্টস দিবে যাতে অডিয়েন্সের ভিতরে এক ধরনের ইমোশন ক্রিয়েট হয়, তাদেরকে তোমার ভিডিওতে আটকে রাখতে পারো। সো আজকে এই ভিডিওতে অবশ্যই তোমাকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কোন কথার সময় তোমরা পারফেক্টলি একটি ইমেজ রাখবে, একটা টেক্সট রাখবে এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে এবং কোন সময় কোন সাউন্ড ইফেক্ট ব্যবহার করবে। সো আমি মনে করি সাউন্ড ইফেক্টের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করা সম্ভব, তবুও আমরা এই ভিডিওতে চেষ্টা করবো কিছুটা কভার করার। সো চলো কথা না ভাই, আমার চলে যায় মোবাইল স্ক্রিনে। তুমি যে কোনো অ্যাপস থেকে করতে পারো, তোমার যেটা ভালো লাগে সেখান থেকে করো। জাস্ট আমি যে কথাগুলো বলেছি, যে টেকনিকগুলো দেখিয়েছি, তোমরা সেগুলো ফলো করো। এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ যে আমাদের ভিডিওটা পারফেক্টলি এখানে বসা হয়েছে, যে আমরা ভিডিওটা কিছু কাট করলাম এবং পরবর্তীতে একটা লেখা দিলাম। ফার্স্টে আমরা কি করেছি, ফার্স্টে আমাদের ফেসটা দেখিয়েছি, পরবর্তীতে আমরা কি করেছি একটা ট্রানজিশন দিয়েছি। ট্রানজিশন দেওয়ার পর জাস্ট আমরা এখানে লেখাটা দিয়েছি, যে কথাটা বলেছি সেটা এখানে লেখা চলে আসছে। দেখতে পাচ্ছ আমি সবসময় একটা কালার কম্বিনেশন ইউজ করি। তোমরা অবশ্যই মনে রাখতে হবে ভিডিও এডিটিং সময় তোমাদের যে কালার কম্বিনেশনগুলো রয়েছে সেগুলো মেনটেন করে তোমাদের ভিডিওগুলো এডিট করতে হবে। সো পরবর্তীতে আমরা এখানে বলেছি যে আমরা কিছু কাট করলাম এবং সেটাই আমাদের ভিডিও এডিটিং মনে হচ্ছে। সো এখন আমরা কী করবো, ফার্স্টে যখন আমরা কাট সময় যে এইগুলো লেখাগুলো দেখিয়েছি, এখন আমরা একটা ইমেজ দেখাবো যেখানে কেউ কাজ করছে বা কোনো একটা ইমেজ স্ক্রিনে আসছে এবং চলে যাচ্ছে, এরকম কিছু মনে করতে হবে যে আমাদের কথার সাথে যেন বাক্যটা দ্বারা রিলেট করতে পারে যে আসলে এখানে কী হচ্ছে। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমি ফার্স্টে আমরা এখানে চ্যানেলের লোগো নিয়ে এসেছি। সো এটাও যাওয়া আসা করছে। সো আমরা যদি চাই এটাকে এখানে রাখতে পারি, পরবর্তীতে আমরা চাইলে এটার স্প্লিট করে দিতে পারি। সো পরবর্তীতে আমি যদি এটা চাই যে না আমরা এখান থেকে এটা রাখবো না, পরবর্তীতে অন্য একটি ইমেজ আমরা এখানে নিয়ে আসবো, সেটা করার জন্য জাস্ট আমরা এখান থেকে এটা ডিলিট করে আমাদের একটা অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে নিয়ে নিতে পারি। সো ফার্স্টে দেখতে পাচ্ছি এখান থেকে আমি একটা অ্যানিমেশন নিয়ে এসেছি এবং কথার পর আমরা অনেকে মনে কিছু ফুটেজ কাট করলে আমরা মনে করি সেখানে এডিটিং। সো এখানে আমরা কী করেছি, এখানে এই ইমেজটা লাগিয়েছি। এখন এই ইমেজটা লাগানোর কিছু কারণ রয়েছে। এটা লাগানোর কারণ হচ্ছে যে এখানে আমি রিলেট করাতে পারছি যে কেউ হেডফোন দিয়ে এডিটিং করছে বা কোনো একটা কাজ করছে, মানুষের কথাটার সাথে তারা রিলেট করতে পারবে। সো এখন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কী করবো, যেখানে আমরা এই যে ইমেজটা আমরা বিরলটা লাগিয়েছি, আমরা ভিডিওটা তার আগে যখন বিরলটা শুরু হবে যেখানে শেষ হবে এই দুই মাথায় দূরে ট্রানজিশন দিব। দেখতে পাচ্ছি এখান থেকে একটু সামনে এসে আমরা গ্যালারি পিআইবিতে চলে যাবো। গ্যালারি থেকে যে ট্রানজিশনগুলো থাকে আমাদের লাইট ট্রানজিশন বলে থাকি, সো এগুলো সব কিছু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো এখানে এমন একটি ট্রানজিশন দিতে হবে যেটা কুল ট্রানজিশন, কোনো শব্দ নেই বা হালকাভাবে এটা এসে চলে যাবে এবং আমার ইমেজটা বদল হয়ে যাবে। সো এটা আমি ম্যানুয়ালি ট্রানজিশন দিচ্ছি। এই ট্রানজিশনগুলো সবাই ব্যবহার করে থাকে, বড় বড় ভিডিও এডিটররা ভিডিও এডিটিংয়ের সময় এই ধরনের ট্রানজিশন ব্যবহার করে। তো দেখতে পাচ্ছ ফার্স্টে আমরা একটা ট্রানজিশন দিয়েছি, এখন পরবর্তীতে আমরা আরেকটা ট্রানজিশন দিয়ে দিব, জাস্ট সেম না, ডিফিকাল্ট, অন্য রকমের ডিফারেন্ট ট্রানজিশন দেওয়ার কারণ হচ্ছে যে মানুষের ইমেজে সবসময় একটা জিনিস দেখতে পছন্দ করে না। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা অন্য ধরনের আরেকটা ট্রানজিশন দিয়ে দিয়েছি। এখন আমরা কী করবো, আমরা আবার এখানে লিখে দিব। ফার্স্টে আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের ফেস দেখিয়েছি, লেখা দিয়েছি, পরবর্তীতে আমরা একটা কী দিয়েছি, একটা বিরল ব্যবহার করছি। আমরা রাখতে হবে যে প্রতি 4 সেকেন্ড অন্তর অন্তর যেন আমাদের বিরলগুলো চেঞ্জ হয় মানুষের অ্যাটেনশন ধরে রাখার জন্য, কারণ বর্তমানে মানুষের অ্যাটেনশন গ্রাফ একদমই কম, একদমই লো। সো এখন আমরা কী করবো, আমরা আবার এখানে লিখে দেবো। দেখতে পাচ্ছি আমরা এখানে রেখে দিয়েছি আমার ভিডিও এডিটিং। এই কথা আমরা এখানে বলেছি, সেই কথার সাথে মিল রেখে আমরা জাস্ট এখানে এটা লিখে দিয়েছি এবং নিচে ছোট্ট করে আমরা এটাকে উপস্থাপন করব। অবশ্যই মনে রাখতে হবে যখন আমাদের কথা শুরু হবে ঠিক তখনই আমাদের যেন লেখাটা স্ক্রিনে আসে। যদি তার পরে আসে তখন কিন্তু কেউ রিলেট করতে পারবে না লেখার সাথে, পরবর্তীতে লেখা এসেও কোনো লাভ নেই। সো যখন তোমার কথাটা শুরু হবে ঠিক তখনই যেন তোমার স্ক্রিনে লেখাটা আসে। সো দেখতে পাচ্ছ আমার ভিডিও এডিটিং কাজ শেষ। পরে আমি যখন কাজ শেষ বলেছি সেই কাজ শেষটা আমরা অল্প অক্ষরে রেখেছি এবং হালকা একটু বড় করে দিব এবং অবশ্যই আমরা ভিন্ন কালারে দিব। অবশ্যই মনে রাখতে হবে স্ক্রিন যখন দুইটা কালার আর দুইটা টোনস আসবে, যদি তোমার চ্যানেলে 2 রকমের থিম থাকে সবসময় ব্যবহার করে থাকো, অবশ্যই 2 ধরনের কালার ব্যবহার করবে। এতে অডিয়েন্সের কাছে দেখতে চোখে একটি সুন্দর একটা আবরণ তৈরি হয়, সুন্দর একটা দৃশ্যও দেখা যায়। সো অবশ্যই যখন তুমি 2 ধরনের কালার রাখবে তখন তোমার ভিডিওটা দেখতেও সুন্দর লাগবে এবং তোমার ভিডিওটার একটা ইমেজ তৈরি হবে দর্শকের সাথে,
একটা কানেক্ট ফিল করবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি জাস্ট 2টা কালার লিখেছি। সবসময় ভিডিওতে 2টা কালারই থাকে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ইয়েলো। সো সবসময় আমি এই 2টা কালার ব্যবহার করার চেষ্টা করি। দেখতে পাচ্ছ এখান থেকে আমি আবার এই ধরনের অ্যানিমেশন দিয়ে দিয়েছি। একটা অ্যানিমেশন অন্য রকমের, অন্যটা অ্যানিমেশন অন্য রকমের। দুটো যদি এক ধরনের অ্যানিমেশন থাকতো তাহলে একেবারে বোরিং লাগতো। সো দেখতে পাচ্ছ এখান থেকে সবসময় তোমাদের ভিডিও এডিটিং এর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমরা কখন কোনটা দিচ্ছ এবং সেটা দেওয়ার জন্য তোমরা কি বিরল ব্যবহার করছো, সেটা কি আদৌ তোমার দর্শকের সাথে রিলেট করতে পারছে কিনা, লেখাটা কথার সাথে সাথে আসছে কিনা, এটা সব অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে অডিয়েন্সের রিটেনশন গ্যাপ একদমই কম। সো এখন আমরা ফেস দেখাবো, কিন্তু এবার একটু ভিন্ন ধরনের। প্রথমে একটা কি ফ্রেম দিব, পরবর্তী আরেকটা কি ফ্রেম দিয়ে আমরা দ্বিতীয় কি ফ্রেমটাকে আমরা জুম করে দিব। এতে কি হবে, আমাদের ভিডিওটা হালকা জুম হবে, এতে অডিয়েন্স আরও অ্যাটেন্ড হবে, অডিয়েন্স আরও বেশি সময় ভিডিও দেখবে বা অডিয়েন্স ভিডিওর সাথে রিলেট করতে পারবে। দেখতে পাচ্ছ মাত্র 10 সেকেন্ড আমরা এডিটিং করেছি, এত সময় বসে 10 সেকেন্ড এডিট করতে আমার কমপক্ষে 10 মিনিটের বেশি লাগে। সো অত সময় যখন বেশি, আমরা তোমাদেরকে তো সহজে দেখিয়ে দিচ্ছি, আমি এগুলো অনেক সময় বেশি সময় ধরে এডিটিং করি। আমার 10 সেকেন্ড এডিট করতে এমন সময় আছে 30 মিনিট 40 মিনিট প্রয়োজন হয়। সো দেখতে পাচ্ছ কিন্তু ফার্স্টে আমরা কিছু টেক্সট লিখে দিয়েছি, পরবর্তীতে আরও কিছু টেক্সট লিখেছি এবং সেই টেক্সটগুলো লেখার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিয়ে দিয়েছি। এর কাজ হচ্ছে, যখন আমরা জুম করেছি, জুম হওয়ার পর আমরা আরেকটি ফ্রেম হিসেবে ধরেছি জুমটাকে, কারণ জুম যদি এক জায়গায় তোমার ফ্রেমটা থাকে তখন কিন্তু অডিয়েন্স রিলেট করতে পারে না। যখন আমরা জুম করেছি সাথে সাথে আমাদের লেখাটাকেও বড় করেছি, বড় করে আমরা লেখাটার সিস্টেমটা অন্যভাবে রেখেছি। এতে কি হয়েছে যে আমাদের অডিয়েন্স আমাদের জুমের সাথে লেখাটাকেও সুন্দর করে দেখতে পাচ্ছে। সো আর অবশ্যই মনে রাখতে হবে, ভিডিও করার সময় বারবার ভিডিওটাকে চালিয়ে পিছনে কী করেছো, সামনে কী করবে, এগুলো তোমাকে বারবার দেখতে হবে। সেখানে দেখতে পাচ্ছ আমি এখান থেকে লিখে দিয়েছি তুমি কোনো এডিটর না। সো যখন আমরা এখানে তুমি কোনো এডিটর না এরকম পারফেক্টলি আমরা যখন ওটা লিখেছিল, ওই লেখার নিচে অন্য লেখাটা যখন লিখবো, একটা লেখার নিচে অন্য লেখার সময় অবশ্যই কালার ভিন্ন থাকবে। আর একটা লেখার কালার পরপর একই রকম থাকবে না, 2টা লেখার কালার পরপর একই রকম থাকবে না। তাহলে যদি থাকে তাহলে আমাদের অডিয়েন্সের সাথে এটা বোরিং ফিল হতে পারে, কারণ যেহেতু তাদের অডিয়েন্সের রিটেনশনটা একদমই কম। সো দেখতে পাচ্ছি এখান থেকে 2টা লেখা আমি লিখে দিয়েছি পারফেক্টলি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টা লেখাই পারফেক্টলি সুন্দর করে এসেছে, কাজ শেষ এবং বাস করছো কোনো এডিটর না। বাস করছো মানে এখানে হচ্ছে বোকার স্বর্গ ছিল, সেটাকে আমি এখানে লিখিনি, কারণ যদি পর লিখে দিতাম তাহলে মাঝখানে যে গ্যাপটা আছে আমাদের, সেই গ্যাপটা হতো না। গ্যাপটা না হওয়ার কারণে ভিডিওটা খারাপ লাগতো। সো এখন দেখতে পাচ্ছ জাস্ট আমরা বোকার স্বর্গে না দিয়ে বাস করছো কোনো এডিটরই না এটা দিয়ে দিয়েছি। সেখান থেকে আমরা স্প্লিট করে দিয়ে এখানে কি ফ্রেমটা কমিয়ে দিব, কি ফ্রেমটা কমিয়ে দিয়ে আমরা এখান থেকে আরেকটি বিরল ইউজ করব। আমরা চেষ্টা করব প্রতি 3 সেকেন্ড বা 5 সেকেন্ড অন্তর আমাদের সিন চেঞ্জ করা। যদি তোমার ফানি ভিডিও হয় তুমি সেগুলো তুমি অন্যভাবে সিন চেঞ্জ করবে। তোমার যে ধরনের ভিডিও হোক তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সিন অবশ্যই তোমাকে চেঞ্জ করতে হবে, কারণ সিন চেঞ্জ না করলে অডিয়েন্সকে ধরে রাখা তোমার জন্য কঠিন হবে। তুমি দেখতে পাচ্ছ নাটক বা মুভি যে কোনো কিছুর এডিটিংয়ের সময় তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা সিনের ফুটেজগুলো নেয়। এর কারণ হচ্ছে অডিয়েন্সকে হুক করার জন্য, অডিয়েন্সকে দেখতে থাকে যেন অডিয়েন্স এরকম একটি সিচুয়েশন তৈরি করার জন্য তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করে। তারা যদি চাইতো একই অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে পারতো, কিন্তু তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করার মানে হচ্ছে যে তারা অডিয়েন্সের হুক অ্যাটেনশন তৈরি করতে চাচ্ছে। সো আমরা এখানে আমাদের যেহেতু টিউটোরিয়াল ভিডিও তোমাকে দেখাচ্ছি, তুমি যে কোনো ভিডিওর ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখবে যে অ্যাঙ্গেল চেঞ্জ বা হুক তোমার বিরল চেঞ্জ করতে হবে, সিন চেঞ্জ করতে হবে প্রতি 3 সেকেন্ড 4 সেকেন্ড অন্তর অন্তর, যাতে তোমার অডিয়েন্স তোমার ভিডিওকে পারফেক্টলি অ্যাটাচ করতে পারে, পারফেক্টলি অ্যাটাচ হতে পারে ভিডিওর সাথে এবং সে সম্পূর্ণ ভিডিওটা দেখে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এতক্ষণ সময় বসে আমরা জাস্ট 10 সেকেন্ড এডিট করেছি এবং সেখানে আমরা পারফেক্টলি দেখছি কোন জায়গায় লেখা দেওয়া যায়, কোন জায়গায় আমরা বিরল দিতে পারি। আর এই ধরনের বিরল তোমরা কোথায় পাবে এগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখান থেকে। আর অবশ্যই মনে রাখতে হবে স্ক্রিনে তোমাদের ফেসটা একেবারে মাঝ বরাবর থাকবে, কর্নার থাকবে না, একেবারে এক কর্নার নিচে বা উপরে থাকবে না, একেবারে মিডল জায়গায় যেখানে রয়েছে মাঝখান বরাবর থাকবে। এবং অবশ্যই মনে রাখতে হবে এমন একটি পজিশন থাকতে যাতে অডিয়েন্স তোমার ফেসের দিকে একেবারে লক্ষ্য রাখে, তাই তোমাকে অবশ্যই স্ক্রিনের মাঝখানে থাকতে হবে। আর তোমার যদি ফেসলেস চ্যানেল হয়, তোমার যে লেখাগুলো থাকবে, তোমার যে ক্যারেক্টার তুমি ব্যবহার করো, সেটা তোমাকে অবশ্যই একেবারে স্ক্রিনের মধ্যখানে রাখতে হবে। যে কোনো লেখা যে কোনো কিছু স্ক্রিনের মধ্যখানে রাখলে অডিয়েন্স সেটা বেশি রিলেট করতে পারে এবং তারা এখানে বেশি এঙ্গেজ হয়। সো অবশ্যই এটা মনে রাখতে হবে যে পারফেক্টলি তুমি যদি একটা ভিডিও এডিটিং করতে চাও, এডিটিংয়ের সময় তোমাকে অবশ্যই তুমি যে ফ্রেমটাকে ফোকাসে রাখতে চাও, যেটা তোমার অডিয়েন্সকে দেখাতে চাও, সেটা অবশ্যই তোমার ফোকাসে থাকতে হবে, তোমার মাঝ বরাবর থাকতে হবে। সো আমি এখানে প্রত্যেকটা
ক্লিপের পর টেক্সট দিচ্ছি এবং তারপরে আমি 4 সেকেন্ড অন্তর অন্তর একটা বিরল ক্লিপ ব্যবহার করছি এবং তারপর আবার টেক্সট দিচ্ছি। সো এটা আমি জাস্ট এই ধরনের করি কারণ ভিডিওর প্রথম 30 সেকেন্ড তোমাকে মাস্ট বি বেটার এডিটিং করতে হবে। আমি সবসময় চেষ্টা করি ভিডিওর প্রথম 30 সেকেন্ড বা প্রথম 1 মিনিট আমি স্ক্রিন দেখানোর আগ পর্যন্ত পারফেক্টলি এডিটিং করি। কারণ এই সময়টা এডিটিং করলে দর্শক যদি বুঝতে পারে যে হ্যাঁ, এই এডিটিংটা সুন্দর হচ্ছে, ভিডিওটা দেখা প্রয়োজন, তখন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে। এখানে পারফেক্টলি আমি তোমাকে এটা দেখানোর চেষ্টা করেছি যে ভিডিওর কোন কথার সময় হুক দিবে। আর অবশ্যই মনে রাখতে হবে যখন তোমার কথার বাক্যটা শেষ হবে, মনে করো আমি এটা দেখাবো, এই বো যখন বলেছি বা আমাদের কথার বাক্যটা শেষ হয়েছে তারপরে আমাদের সিন চেঞ্জ হবে। কখনই দেখা এর মাঝখানে চেঞ্জ হবে না, বোর সময় আরেকটা চেঞ্জ আসবে না। কথা হচ্ছে তোমার কথা বলার সময় তোমার যে শব্দটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে তোমার সিন চেঞ্জ হবে, সেটা বিরল আসুক বা তোমার ফেজ আসুক। অবশ্যই তোমাকে লেখা সম্পূর্ণ আসবে কখন? যখন তোমার কথা বলা শেষ হবে। তোমার ওয়ার্ডটা যে শব্দটা তুমি বলবে, শব্দটা শেষ করার পর তুমি সিন চেঞ্জ করবে। সেটা হচ্ছে বিরল হোক বা তোমার ফেজ হোক। যদি শব্দের মাঝখানে সিন চেঞ্জ করা হয় তাহলে অডিয়েন্স রিলেট করতে পারে না এবং অডিয়েন্স মনে করে যে সে অনেক কিছু মিস করে ফেলছে এবং সম্পূর্ণ দেখতে পারেনি। তাই অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে অডিয়েন্সকে হুক করার জন্য তোমার যা এডিটিং করা দরকার সেটা করতে হবে। তোমার কোনো শব্দের মাঝখানে তোমার সিন চেঞ্জ করা যাবে না, যাতে অডিয়েন্স ডিকট্যাচ না হয়ে পড়ে, সে কানেকশন না সরে যায়। ভিডিওর সাথে কানেকশন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমার কোনো শব্দের মাঝখানে সিন চেঞ্জ করা যাবে না। আর টেক্সট অবশ্যই তোমাকে গ্লো ইফেক্ট দিতে হবে। আর কীভাবে টেক্সট এডিটিং করতে হয় এটা আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়েছি একটি ভিডিওতে। আর তুমি যদি চাও পার্সোনালি আমার থেকে শিখতে, তার জন্য আমাদের অল্প প্রাইজ মানিতে আমাদের একটি ভিডিও এডিটিং কোর্স রয়েছে, যার বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমি আবারও বিরলের পর টেক্সট দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আমি পারফেক্টলি একই কালার কম্বিনেশন ইউজ করছি। অবশ্যই মনে রাখতে হবে তোমার এমন কোনো কালার ইউজ করা যাবে না যেটা অডিয়েন্সের চোখে না দেখায়। অর্থাৎ মনে করো তুমি গ্রিনের সাথে তুমি রেড ইউজ করলে বর্তমানে সেটা একদমই যায় না। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কখনোই এটা ব্যবহারযোগ্য না। গ্রিনের সাথে ইয়েলো এটাও যায় না। অবশ্যই যদি তোমার হোয়াইট হয় এবং তার সাথে গ্রিন হয় এটা পারফেক্ট যায়। সো অবশ্যই তোমার কালার প্লেট রয়েছে গুগলে অনেক, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু কালার প্লেট দিয়ে দিব, তোমরা সেগুলো দেখে সেখান থেকে পারফেক্টলি বুঝতে পারবে যে কোন কালারের সাথে কোনটা যায়। সেই ছিল আজকের ভিডিও। আশা করি তুমি দেখতে পাচ্ছ যে আমি কিভাবে কোন কথার সময় টেক্সট, কোন কথার সময় ইমেজ, কোন ধরনের ইমেজ ব্যবহার করেছি। সেই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। আর পরিশেষে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।